মা বোনরা খেয়াল করেন, জাহান্নামের কথা কানে শুনেছি কিন্তু চোখে দেখি নাই, দেখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারেই বলেছেন যারা মুমিন মুত্তাকিন, যারা কোরআনের মধ্যে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন শরীফের মধ্যে যত জায়গায় জাহান্নামের কথা শুনেছে, বিশ্বাস করেছে জাহান্নাম থেকে বিরত থাকবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য। যারা কোরআন পড়েছেন, জান্নাত কামাই করেছেন, জান্নাত তারা দেখে নাই, জাহান্নাম তারা দেখে নাই, আল্লাহকেও কোনোদিনও দেখে নাই। দেখছে নাকি? আল্লাহকে দেখি নাই, জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, তবে আমরা কোরআন পড়ে বিশ্বাস করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়ে বিশ্বাস করেছি, আসমানের দিকে তাকায়া বিশ্বাস করেছি, তামাম পৃথিবীর দিকে তাকায়া বিশ্বাস করেছি। গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলেই আমার আল্লাহর দান। সবাই বলেন সুবহানাল্লাহ। সবকিছু দেওয়ার মালিককে, সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে তোমাদের যে জীবন দিয়েছি আমার বান্দা, এই জীবনটারে তোমরা কোরআন দিয়া সাজাও। বলেন কি দিয়া সাজাও? কি দিয়ে সাজাতে হবে? আমাদের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন, খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার একটা জীবন দিয়েছি, এই জীবনের মালিক আমি আল্লাহ, আর তোমার জীবনটা কেমনে চালাইতে হবে এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। বসে আছি সিলেটে যাইতে, গাড়ির মধ্যে বসে আছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কথা আমার ভিতরে দিয়ে দিলেন, দান করলেন। আর আল্লাহ যাকে দান করেন সেই পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে দান করেন সেই ব্যক্তি পুরস্কার পায়, আল্লাহ যাকে দেয় না সেই ব্যক্তি পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে জীবনের সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো জীবনের সবচাইতে মূল অভাব। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আল্লাহর সাথে লাইন করতে হবে, প্রেম ভালোবাসা সব কিছু আল্লাহর সাথে স্থাপন করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। কথাটা কি বলবো? আমি লিখলাম সঙ্গে সঙ্গে, তার কারণে এই কথা আমি কোনো বই পুস্তকে পাই নাই, কারোর মুখে শুনে নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমার কাছে ডায়েরি কলম সব সময় থাকে, সঙ্গে সঙ্গে গাড়ির মধ্যে বসে আমি লিখে ফেললাম, ওইটা আমি চর্চা করে ফেললাম। আমি যেটা দেখলাম আল্লাহ পাক যা আমাকে দান করেছেন ওটা কোরআনের সঙ্গে জীবনের সঙ্গে মিলে গেছে। বলেন সুবহানাল্লাহ। কবর বাড়ি যাবো কি যাব না? আল্লাহ যা দান করলেন, যা আমি লিখলাম, যা আমি গাইলাম, সঠিক আছে কিনা? সঠিক আছে। তাহলে কবর বাড়িতে আমরা যাব, জীবন গড়তে হবে কি দিয়া? নামাজ পড়তে হবে, নামাজ দিয়ে জীবন গড়ার দরকার আছে কিনা? আছে কি? আছে না? পর্দার দরকার আছে কিনা? পর্দার দরকার আছে না? এখনকার মেয়েরা করোনার ভয়ে মাস্ক পরে, কিন্তু আল্লাহর ভয়ে পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়ে পর্দা করে না, করোনার ভয়ে মাস্ক ব্যবহার করে, কিন্তু আল্লাহর ভয়ে পর্দা করে না। লক্ষ্য করেন, খেয়াল করবেন, আমরা আইন মানবো কার? কার আইন মানতে হবে? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন জীবনটা গড়া কোরআন দিয়া, আর কোরআন দিয়া যদি জীবনটা করতে পারো এই কোরআন তোমাদের মরণে থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে জীবন গড়তে পারলে জীবন থাকবে মরণে, কোরআন দিয়ে যদি জীবন গড়তে পারেন কোরআন থাকবে কবরে, কোরআন দিয়ে যদি জীবন গড়তে পারে কোরআন থাকবে হাসরে, কোরআন দিয়ে যদি জীবন গড়তে পারে কোরআন থাকবে পুলসিরাতের ঘাটে, কোরআন দিয়ে যদি জীবন গড়তে পারে কোরআন থাকবে মিজানে, এই কোরআন দিয়ে যদি জীবন গড়তে পারে কোরআন থাকবে হাসরে, আর কোরআনটা হাসরের মাঠে সাফাত করবে, করে নিয়ে যাবে জান্নাতে। দিবে কি দিবে না? আমরা কি জান্নাত চোখে দেখেছি? চোখে দেখেছি? জান্নাত চোখে দেখে নাই। কোরআন পড়েছি, জাহান্নামও চোখে দেখি নাই, কোরআনে পাইছি। পাইছি কি পাইছি না? পাই নাই। একেবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। বলেছি
সোনারে মা বোনেরা গো, এইটা আমাদের বিশ্বাস করতে হবে। এই জায়গায় মিলে গেল ওইখানে ইন্নাল্লাযিনা কাফারু, নবী আমার ডাক দিয়ে কয় আল্লাহ আমি যে কোরআনের বাণী প্রচার করি, এই যে যারা কাফেররা শুনে কিন্তু পিছনে যা গীবত করা ওরা মানে না, আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম। ওরা যারা মানে না, ওরা যারা বিশ্বাস করে না, যারা ভয় করে না, মহব্বত করে না, আমি আল্লাহ ওদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি। বলেন না নাউজুবিল্লাহ। মোহর মারে কি মারে না? মুসলমান মা বোনেরা, আল্লাহর কোরআন আমাদের মানতে হবে, আল্লাহর কোরআন নিয়ে আমাদের কবরে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি আছে না? এই কোরআন নিয়ে কবরে যাইতে চাইতো। জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? আমাদের জীবন করতে হবে কি দিয়া? কোরআন দিয়ে জীবন যাপন করতে হবে। ও সোনার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন এই আসমানের মধ্যে আমি আল্লাহ কোরআন রাখতে চেয়েছিলাম, আসমান স্বীকার হয় নাই। আসমান বলেছে আল্লাহ আমার মধ্যে যদি আপনি কোরআন রেখে দেন, আমি আসমান থাকব না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডাক দেয়া বলতেছেন জমিন রে তোর মধ্যে আমার কোরআনটা রাখবো। জমিন ডাক দিয়ে কয় আল্লাহ যদি আমি জমিনের মধ্যে আপনি কোরআনটা রেখে দেন, আমি জমিন থাকবো না, আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে ডাক দিয়া বলতেছেন পাথর, ও পাথর তোর মধ্যে আমার কোরআনটা রেখে দেব। পাথর বলতেছে আল্লাহ ওই যে আসমান তো শিকার হয় নাই, জমিন শিকার হয় নাই, আমি পাথর কেমনে শিকার হব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহুম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। এ পাথর, এই কোরআনটা যদি আমি আসমানের মধ্যে রেখে দিই, আসমান কাগজের মতো টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যদি জমিনের মধ্যে রেখে দিই, তামাম জমিনটা নীল দরিয়া হয়ে যাবে। পাথরে জাবালিল মানে কি বলেন তো? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, এ পাথর তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমি কোরআন শরীফ রাখবো। জাবালিল মানে শক্ত। পাথরে আসমানটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে কাগজের মতো, জমিনটা নীল দরিয়া হয়ে যাবে। এ পাথর লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল, পাথরে তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমি কোরআন রাখবো। পাথর ডাক দিয়া বলে আল্লাহ আসমান তো কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। ও মাবুদ আমি পাথরের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি পাথর থাকবো না, আমি পাথর কোরআনের ভার সহ্য করতে পারবো না। যদি আপনি রেখে দেন তাহলে আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। কি হয়ে যাবে? পানির মতো হয়ে যাবে। ও সোনার মা বোনরা, আমাদের বুঝতে হবে এই কোরআনটা আল্লাহ আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরে রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা কোন জায়গায় রেখে দিল দেখবেন। এই যে মানুষ, আমরা মানুষ 15 বছর 18 বছর 16 বছরের ছেলেরা আল্লাহর 30 পারা কোরআন কলিজার মধ্যে দিয়ে আল্লাহর জমিনে ঘুরে। ঘরে কি ঘরে না? বলেন ঘরে কি ঘরে না? ও আমার মুসলমান মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন, আল্লাহ পাক বলেছেন যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও। আল্লাহর কথা মনে হলে যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে।
সবাই তোমায় ভুলে যাবে, কোরআনে তোমায় ভুলবে না। সবাই তোমায় ভুলে যাবে, কোরআনে তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা। ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান মা বোনেরা, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছেন, আর আপনার বাড়িতে একজন কোরআনের হাফেজ আছে। ওই হাফেজকে আপনার সম্মান করার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? আপনার বাড়িতে কোরআনের হাফেজ আছে, আপনি ফজরে উঠে নামাজ পড়ে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আর আপনার বাড়িতে কোরআনের হাফেজ আছে, আপনি ওই হাফেজের শত্রু হয়ে দাঁড়াইছেন। কথা বলেন ঠিক না বেটি? আপনি ওই কোরআনের হাফেজের বিরোধী আপনি করতেছেন, হাফেজের নামে অনেক বদনাম করতেছেন, মিথ্যা অপবাদ দিতেছেন। আল্লাহ কি আপনার ওই কোরআন তেলাওয়াত করা পছন্দ করবে? বলেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা যদি আমাকে পাইতে চাও একটু মনে রাখো, যখন আমি হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছিলাম, তখন আমার সমস্ত লক্ষ লক্ষ ফেরেশতাকে বলেছিলাম, ও ফেরেশতারা আমার আদমকে সিজদা করো। বলে নাই? বলে নাই? খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহ ওইখানে কি বলেছিল? তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন সম্মান মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ বলেন। কি বুঝতে পারতেছেন আমার আলোচনা? বুঝতে পারতেছেন? খেয়াল করবেন, লক্ষ্য করবেন। আপনিও পড়তেছেন কোরআন, আপনার বাড়ি কোরআনের হাফেজ আছে, আপনার কোরআন হাতে আর হাফেজের কোরআন বুকে। বুঝতে পারেন নাই? আপনার কোরআনটা হাতে, হাফেজের কোরআন হলো বুকে। আপনি কোরআনটা হাতে করে চোখে দেখে তেলাওয়াত করেন, আর হাফেজের হাতে কোরআন তেলাওয়াত করে হাফেজের হাতে কোরআন লাগবে না। আল্লাহ পাক হাফেজের কলিজার মধ্যে কোরআন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনরা একটু লক্ষ্য করেন, হঠাৎ করে দেখা যাবে কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে এবং গেছেও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানাইয়া দিয়ে গেছেন, শেষ জামানায় কিছু মানুষ হবে, তারা সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু ভিতরে ভিতরে কাজ করবে নিকৃষ্টভাবে। কথা বলেন ঠিক না বেটি? কথা বলবে মুখে ভালো, অন্তরের মধ্যে কিন্তু নিকৃষ্ট থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? লক্ষ্য করেন আমার মা বোনেরা, আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় দেখা যাবে ভালো ভালো জ্ঞানী জ্ঞানী আলেম, এই আলেমদেরকে ধরে ধরে মারবে, আলেমদের অত্যাচার করবে, আলেমদের নির্যাতিত করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই ভারতের নরেন্দ্র মোদী ভারতে কি করতেছেন? আমি যখন ভারত দক্ষিণ ২৪ পরগনায় মাহফিলে গেলাম, ভারতের হাজার হাজার মহিলারা আমাকে বলতে লাগলো, আপা একটু দোয়া করবেন, আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আমাদের জন্য দোয়া করবেন। এই ভারতের সরকার আমাদের মুসলমানদের উপরে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। বলেন করেছে কি করে নাই? আপনারা কি জানতে পাচ্ছেন না? এই ভারতের নরেন্দ্র মোদী আমাদের মসজিদ, বাবরি মসজিদটা ভেঙে তছনছ করে দিয়েছে। দিছে কি দিছে না? এই মসজিদটা ভেঙে তছনছ করে দিয়েছে। কিন্তু আমার মা বোনরা খেয়াল করেন, যেই ভারতের নরেন্দ্র মোদী আমাদের মসজিদটাকে ভাঙলো, আমাদের বাংলাদেশে যদি এমন কোনো জালিম হয়, আমরা মহিলারাই তাকে মারিয়ে মাটির সঙ্গে মিশাইয়া দেবো। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? খেয়াল করেন গো মা, এই ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশে আসতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু সেই বাংলাদেশে নরেন্দ্র মোদী আসলো, আর ভারতের নরেন্দ্র মোদীর হাতে ফুলের মালা পাইলো। কথা বলেন ঠিক কিনা? এটা কোনোদিন কেউ পাইতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আমার মা বোনরা খেয়াল করেন, আমাদের মসজিদের গায়ে যারা হাত দেয় তারা আমাদের কলিজায় হাত দেয়, যারা আমাদের কোরআনের গায়ে হাত দেয় তারা আমাদের কলিজায় হাত দেয়। মুসলমান নাম ধারণ করে এই মুসলমানদের ভিতরে যায়নি। আল্লাহর নবী বলেছেন,
কখনো তোমরা ওই ইহুদি বিধর্মীদের সঙ্গে তোমরা খেলো না। ওয়াবতাগু ইলাল ওয়াসিলা, আমাদেরকে আল্লাহ পাক বলেছেন আমাকে পাইবার জন্য একটি ওসিলা ধরো, সেইটা হলো তোমরা ভালো ভালো আলেমদের সঙ্গিনী হয়ে যাও, আলেমদের সঙ্গিনী হয়ে যাও, আলেমদের মহব্বত করো, আলেমদেরকে ভালোবাসো, আলেমদের কাছ থেকে কোরআন শোনো। তোমরা যদি বুঝতে না পারো আলেমের কাছে যাও, আলেমরা তোমাদেরকে বুঝাইয়া দিবে। আলেমদের কাছ থেকে আমল নাও, আলেমদের কাছ থেকে আমল নিয়ে নিয়ে আমল করো। আজকে সেই দেখা যায় আলেমদের সম্মান করে না। আলেমদের সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, আলেমকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভারতের নরেন্দ্র মোদী হিন্দু, ও আমার কোরআন সম্বন্ধে কিছু বোঝে না, কিন্তু 26টি আয়াত বাদ দিতে চাইছে। 26টা আয়াত বাদ দেওয়ার কথা তো দূরের কথা, একটা নুক্তা সরানোর ক্ষমতা নাই। কথা বলেন আছে নাকি বলেন? আছে নাকি বলেন? আছে? কখনো নাই। আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে থাকবা, খাইবা কি শোনো, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিম আর। ওই জাহান্নামের উত্তপ্ত গরম পানি খাওয়ার কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলো। আমাদের চোখ আছে আমরা দেখি না, আমাদের কান আছে আমরা শুনি না, আমাদের জিহ্বা আছে কিন্তু আমরা তেলাওয়াত করি না, আমাদের জ্ঞান আছে কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করি না। এই জন্য আমি আমার ছন্দের মধ্যে বলি, কানার কপালে কোনদিন সোনা মেলে না। কানার কপালে কোনদিন, কানার কপালে কোনদিন সোনা মেলে না। ও রাস্তায় পরে থাকে সোনা, কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে, হাতে তুলে নেই না। কথা বলেন ঠিক কিনা? হাইরে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ, হাইরে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ। মুসলমান হইয়া আমরা কোরআন মানি না, মুসলমান হইয়া আমরা কোরআন মানি না, মুসলমান হইয়া আমরা, মুসলমান হইয়া আমরা। হাইরে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ, হাইরে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ। মুসলমান হইয়া আমরা নামাজ পড়ি না, মুসলমান হইয়া আমরা। হাইরে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়া আমরা পর্দা করি না, মুসলমান হইয়া আমরা পর্দা করি না। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান হইয়া পর্দা করি না, মুসলমান হইয়া নামাজ পড়ি না, মুসলমান হইয়া পর্দা করি না, মুসলমান হইয়া জি বাংলা স্টার জলসা নিয়ে পড়ে থাকে। কথা বলেন ঠিক না বেটিং? স্টার জলসা আর জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন। আমার আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিলেন, ডাক দিয়ে কয়, আদম রে, জান্নাতের মধ্যে থাকবা আর জান্নাতি নাজ নিয়ামত খাইবা। কিন্তু হঠাৎ করে দেখে আদি পিতা আদম আলাইহিস সালাম কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শোনো। আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন, বান্দা তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি, তোমাদের জীবনের চাইতে কোরআনের দাম অনেক বেশি। আল্লাহু আকবার। জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? কিসের দাম বেশি? আমাদের একটা জীবনের মায়া বেশি করি, কোরআনের মায়া তো আমরা কেউ করি না। লক্ষ্য করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও বান্দারে, তোমাদের জীবনটা কোরআন দিয়ে গড়তে হবে, নাইলে তোমাদের একদিন মরণ হবে, এই কোরআন নিয়ে তোমাদের কবরে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? কোরআন নিয়ে কবরে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন আমার মা বোনেরা, কোরআন দিয়ে জীবনটা যাপন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে বলি, আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন, আর জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। জান্নাতি নাজ নিয়ামত আছে কি আছে না? আছে কি আছে না? কথা বলবেন না, আছে না? জান্নাতি নাজ নিয়ামত জান্নাতের মধ্যে। দুনিয়ায় 1 নাম্বার খাবার না জান্নাতে 1 নাম্বার খাবার? সবচাইতে উত্তম খাবার কোথায়? কথা বলেন। উত্তম খাবার হলো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনেরা, আমরা তো দুনিয়ার খাবার নিয়ে ব্যস্ত আছি, কিন্তু জান্নাতের খাবারের আশা কেউ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা?
আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখছে। আল্লাহ কয় ওই জান্নাতের মধ্যে উত্তম খাবার রাখছি, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিম আন। জাহান্নামীদের জন্য জাহান্নামের উত্তপ্ত গরম পানি, আর মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছি মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। রাখে নাই? জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি দুধ, জান্নাতি মধু, জান্নাতি সুরাবান্তে হুরা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কত শান্তি আর শান্তি! জাহান্নামীরা শাস্তি পাইবে আর জান্নাতীরা শান্তি পাইবে। মুত্তাকিনা আলা ফুরশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। ও মুত্তাকিনরা, তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য আমি জান্নাতের মধ্যে উত্তম খাবার রেখে দিয়েছি। সেই খাবারটা তোমরা খাইবা। কেমনে খাইবা? জান্নাতের রেশমি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে থাকবা, আর জান্নাতের হুর তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন। বলেন দিবে কি দিবে না? জান্নাতের হুর মুত্তাকিনদের গোলামি করবে। সুবহানাল্লাহ বলেন।